মানুষ অন্যায় করে ভুলে যায়, কিন্তু প্রকৃতি তার প্রতিশোধ ঠিক সময়ে মানুষের কাছ থেকে নিয়ে থাকে। সেটার বাস্তবে অনেক প্রমাণ আমরা কখনো দেখে থাকি, কিন্তু সেটা আমরা বুঝতে চেষ্টা করি না কখন যে কার সাথে কি হয়ে যায়। আমরা অভিনেতা হুমায়ুন ফরিদী অনেক গুণশীল একজন অভিনেতা, সবাই আমরা জানি। কিন্তু হুমায়ুন ফরিদীর প্রথম স্ত্রীর সাথে তার সংসার ছিল 4 বছরের মতো। সেই সংসারে তাদের একটা মেয়েও হয়েছিল, কিন্তু 1984 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সেই বছরই হুমায়ুন ফরিদী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিয়ে করেন, নতুন সংসার সাজিয়ে বসেন সেই বছরই। এই দৃশ্যটি কিন্তু দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয়েছিল তার প্রথম স্ত্রীকে। সন্দেহ নেই, পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর মধ্যে একটি হলো নিজের প্রিয়জনকে অন্যের হাতে দেখা। পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে। যে কষ্ট হুমায়ুন ফরিদী তার প্রথম স্ত্রী মিনুকে দিয়ে এসেছিলেন, সেই একই কষ্ট ফিরে পেতে 2 যুগের বেশি সময়ও অপেক্ষা করতে হলো তাকে। 2008 সালে ফরিদীকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে 14 বছরের ছোট বদরুল আলম সৌদকে বিয়ে করে ফেলেন সুবর্ণা মুস্তাফা। এই দৃশ্যটি ফরিদীকে দেখতে হলো দূর থেকে, অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তার স্ত্রী মিনু। আসলে মানুষের সম্পর্কটা ছোট হয়ে যায় হয়তো বা সময়ের সাথে সাথে, অনেক তিক্ততা চলে আসে, কিন্তু সত্যি কি মায়া এত সহজেই ত্যাগ করা যায়? এত বছর একটা মানুষের সাথে সংসার করলে বা একটা মানুষকে ভালোবাসলে তার মায়া ছেড়ে অন্য কারো মায়াতে পড়া, সে যতই বিশিষ্ট ব্যক্তি হোক না কেন, সে আর যাই হোক, সাধারণ মানুষ তো। এটা প্রায় আমাদের সমাজে আমরা দেখি। প্রেম বলুক, ভালোবাসা বলুক, বিয়ে বলুক, একটা মানুষকে ছেড়ে একটা মানুষের চলে যেতেও সময় লাগে না, আর তার কথা ভুলতেও সময় লাগে না। মানুষ ঠিক আছে পরিবর্তনশীল, সেটা আমরা সবাই মানি, কিন্তু পরিবর্তনটা কি এতটাই হওয়া উচিত যে একটা মানুষের মন ভেঙে, তার বিশ্বাস ভেঙে হয়তো বা একটা মানুষ নিরুপায় হয়ে যায়, যে তখন তার কিছু করার থাকে না। কারণ দুজন মানুষের মধ্যে একজন মানুষ যখন একজনকে ছেড়ে চলে যেতে চায়, তার কি এমন কোনো অধিকার থাকে যে তাকে ধরে রাখার মতো? সেটা হয়তো বা থাকে না, কারণ জোর করে তো আর কোনো কিছু হয় না। কিন্তু মানুষের মধ্যে কি না হয়, একটা পশু পাখিকে যখন আমরা অনেক বছর ধরে লালন পালন করি, তদ্রূপ তার মায়াও আমাদেরকে কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগে। আর তা তো আমরা একটা মানুষ, পৃথিবীর সেরা জীব, আমরা এই কঠোর